আমরা টাইব্রেকারে ফিরে যাচ্ছি। পেনাল্টি শুট আউট কিক টাইব্রেকার অজয় মাহাতো পরীক্ষা দিতে হবে ঠিক না। সেভ শুরুটাই একবারে বন্ধ করে আসো। সেই সঙ্গে সঙ্গে আরেকটি ঘোষণা সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল এই মাঠে বিকেল 3 ঘটিকা আন্তঃকারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। আন্তঃকারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল বিকেল 3 ঘটিকা। আপনি সবান্ধবে আমন্ত্রিত সরাসরি মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলাদ মোবারক আলী, তিনি জানিয়েছেন আগামীকাল বিকেল 3 ঘটিকায় আন্তঃকারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে বিকেল 3 ঘটিকায়। প্রস্তুত সেখানে গোলরক্ষক আব্দিন, দেখা যাক সেখানে অনেক প্রস্তুত। একেবারে বারে লেগে ধরা। ইতিমধ্যে জয়পুরহাট দলে গিয়ে অনেক এত সুন্দর যে লাগিচ্ছে। নাটক জমে ক্ষীর। হলুদ কার্ড দেন। অনায়াসে গোলরক্ষক আব্দিনকে পরাস্ত করে। দেখা যাক আবার অজয় মাহাতো এগিয়ে যেতে তাড়াতাড়ি। বিপ্লব 10 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সুচারু দক্ষ অভিজ্ঞ খেলোয়াড়, সুন্দর পারফরমেন্স ছিল জয়পুরহাট ফুটবল একাদশে, সে 10 নম্বর এবং 9 নম্বরের। বিপ্লব বাসুদেব বাবু একটু উঠে বসুন ভালো করে। বিপ্লব পরীক্ষা দিতে হবে সেখানে অজয় মাহাতোকে। দেখা যাক বিপ্লব নিজেদের দলকে এগিয়ে নিতে পারে কিনা। টাইব্রেকার শুট আউটে অনায়াসে একেবারে নেট ভেদ করে বল পাঠিয়ে দিয়েছে।
আমরা পবিত্র মাগরিবের নামাজ সেই সুবাদে আমরা বন্ধ রাখছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামী শুক্রবার এই মাঠে বিদেশি খেলোয়াড়ের আবির্ভাব ঘটবে, বিদেশি খেলোয়াড়ের পদচারণায় মুখরিত থাকবে। এগিয়ে যাচ্ছে নাসিম, রক্ষণ ভাগের অতন্ত্র প্রহরী সেই নাসিম। গোলরক্ষক আদিমকে পরীক্ষা দিতে হবে ঠিক এই মুহূর্তে। দেখা যাক নাসিম পরাভূত করতে পারে কিনা। শেষ পর্যন্ত আজকের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপ্লব। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে ফুল দর্শক